নমস্কার বন্ধুরা, আজ বানাবো সজনে ফুলের বড়া। দেখো, এখন সজনে ফুলের সিজন চলছে, এরপরে সজনের ডাঁটা। দেখো, আমি এগুলো ভালো করে বেছে টেছে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো, 2 চামচ মতো বেসন দেবো, তারপর 1 চামচ মতো আমি চালের গুঁড়ি দেব। এবার একটু সুজি দিলাম, এটা মচমচে হওয়ার জন্যে। চালের গুঁড়ি দিলেও মচমচে হবে। এবার চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না এখন, যেহেতু চালের গুঁড়ি আছে। সুজি দেওয়ার পর একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একটু কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু কালো জিরে, জোয়ান এগুলো দেওয়া যায়, কিন্তু দেখবে সজনে ফুলের যে কোনো জিনিস যেটাই করতে যাবে তার তো একটা নিজস্বতা আছে, সেইটা আর থাকবে না। ওই জন্যে আমি দিলাম না, এমনিই করছি। এবার দেখো, ওটা আমার একটু শক্ত হয়েছিল, এবার একটু জল দিলাম। জল দিয়ে এটা বড়ার আকার গড়ার জন্যে যেটুকু দরকার সেটুকু, খুব পাতলা করলে তো আর হবে না। এবার দেখো, মোটামুটি আমার মাখা হয়ে গেছে। দেখো, এবার কিন্তু আমি বড়ার আকার গড়ে তেলে দিতে পারবো। ওই দেখো, আমি এইভাবেই গোল্লা পাকিয়ে চ্যাপ্টা করে নিয়ে দিই। এবার দেখো, আমার এটা ভাজার কড়াই, এটার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর দেখো, এবার আমি ভাজতে শুরু করব। তেল গরম হয়ে গেছে। এবার দেখো, এই একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আমি সবকটা একসঙ্গেই দিয়ে দেবো। দেখো, এবার একটু সাবধানে উল্টাতে হবে। বেসন চালের গুঁড়ির পরিমাণ ঠিক থাকলে ঠিক উঠবে। এবার এটা দেখে নিতে হবে, কাঁচা অবস্থায় উল্টালে তো আর হবে না। ঠিক যখনই হবে তখন। এবার দেখো, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, একটু অসুবিধা হচ্ছে। তোমরা এইভাবে করো না, 3টে 4টে দিয়ে দিয়েই করবে। আমি তেলও অনেকটা দিয়েছি, যাই হোক অসুবিধা হয়নি। দেখো, এক ধার থেকে একটা একটা করে উল্টে দিচ্ছি। এবার দেখো, খুব ভালো হয় কিন্তু এটা, খুব মচমচে হয় আর খুব টেস্টি হয়। সজনে ফুল অনেক রকম করে খাওয়া যায়, বেগুন, শিম ওগুলো দিয়ে, একটু সর্ষে দিয়ে একটু ভাজা ভাজা করলেও ভালো হয়। আবার আমার কাকিমা আজকে করেছে আলু দিয়ে ভাজা, সেটাও কিন্তু খুব ভালো লাগছে। দেখো, এবার আমার হয়ে গেছে রেডি সজনে ফুলের বড়া। তা তোমরা সস দিয়েও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো, চায়ের সঙ্গে। আমি কিন্তু ভাতের সঙ্গে খাবো, গরম ভাত, তার সঙ্গে এইসব তেলে ভাজা খুব ভালো লাগে আমার আর কি, ব্যক্তিগতভাবে। তা শুধুও খাওয়া যায়। দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি, আর দিয়ে মেখে খাবো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থাকো।